আসসালামু আলাইকুম। টেক টেম্পাসের ভিডিও এডিটিং সিরিজের এই পর্বে থাকবে ভিজুয়াল ইফেক্টস। ভিজুয়াল ইফেক্টের মধ্যে অনেকগুলো অপশন আছে এবং অনেকগুলো ফিল্টার আছে এখানে। তো প্রথমে আমরা ভিজুয়াল ইফেক্টগুলো দেখব। ভিজুয়াল ইফেক্ট কি? প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অর্থাৎ এটা দিলে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অর্থাৎ এই ভিডিওটা আছে, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। আমরা এই কর্নারে ক্লিক করে আমরা দেখতে পারবো যে এই ভিডিওর মধ্যে কি ধরনের ইফেক্ট আছে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভালের মধ্যে দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমরা এটা ডিলিট করে দিই। আমরা ডিলিট করার জন্য, এই ইফেক্টটা ডিলিট করার জন্য আমরা এই যে এরো আইকন আছে, এই এরো আইকনে ক্লিক করব, তারপরে ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট বাটনে ক্লিক করলেই এই ইফেক্টটি ডিলিট হয়ে যাবে। তারপর আছে ব্লেন্ড মোড, অর্থাৎ অনেকগুলা কালার হচ্ছে একসাথে ব্লেন্ড করবে, এটা হচ্ছে ব্লেন্ড মোড। এই ব্লেন্ড মোডে হচ্ছে অনেকগুলো কালার লাগবে, অনেকগুলো ফুটেজ লাগবে, অনেকগুলো ফুটেজকে হচ্ছে ব্লেন্ড করে একটা ফুটেজ নিয়ে আসবে। তারপর হচ্ছে ব্লার রিজিয়ন, অর্থাৎ নির্দিষ্ট একটা অংশ যদি আমরা ব্লার করতে চাই, সেটি হচ্ছে এই ব্লার রিজিয়ন। দেখতে পাচ্ছেন যে একটা রিজিয়ন কিন্তু একটা ব্লার ইফেক্ট কিন্তু এখানে আসছে। সো এই ব্লার ইফেক্টটা হচ্ছে আমরা যেখানে সেখানে মুভ করাতে পারবো এবং এটাকে হচ্ছে আমরা ইউজ করতে পারবো। সো আমরা যদি ভিডিওটা প্লে করি, এখন দেখতে পাচ্ছেন যে ওই অংশটুকু কিন্তু ব্লার হয়ে আছে এবং ব্লারের অপাসিটি আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো। এই ব্লার অপশনটা আমরা এই অ্যানোটেশনের মধ্যে যে ব্লার ইফেক্ট আছে, এই যে ব্লার, এটাও এখান থেকেও আমরা নিতে পারি কিংবা এখান থেকেও নিতে পারি। সো আমরা হচ্ছে যে এটা ডিলিট করে দিই। ব্লার রিজিয়ন, ব্লার রিজিয়নে ডিলিট করার জন্য এরো আইকনে ক্লিক করব, তারপর হচ্ছে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে এটি ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে বর্ডার, একটা ভিডিওর মধ্যে, একটা ভিডিওর চারপাশে কীরকম বর্ডার থাকবে, এটি হচ্ছে বর্ডার। আমরা বর্ডারে যদি ক্লিক করি, বর্ডার যদি আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পারবো যে বর্ডার ইফেক্টটা এখানে আছে। দেখতে পাচ্ছি যে এটার বর্ডারে কিন্তু একটা সাদা বর্ডার চলে আসছে, এই যে সাদা বর্ডার। স্কিউটাও আমরা হচ্ছে এখান থেকে ঠিক করতে পারি, তবে এটা 0% রাখাটাই বেটার। আচ্ছা, বর্ডারে যদি ক্লিক করি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার আছে, লাল কালার, নীল কালার, যে কালার দিয়েছি আমরা সেই কালারটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। তারপরে বর্ডার গেল। এখন আমরা দেখব ক্লিপ স্পিড, ক্লিপটা কতটুকু স্পিডে যাবে বা কতটুকু স্লো যাবে, সেটা কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। যেমন ক্লিক স্পিডে ক্লিক করার পর আমরা যদি 1x নেই, 1x নিলে হচ্ছে যে সাধারণভাবেই চলবে। এটা যদি আমরা 2x করে দিই, তাহলে একটু দ্রুত গতিতে হচ্ছে যে এই ভিডিওটা চলবে। 2x করে দিই। 2x করে দিলে দেখা যাচ্ছে যে ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে। আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, নর্মালের থেকে 1 গুণ বেশি স্পিডে চলবে। দেখতে পাচ্ছেন যে নর্মাল স্পিডের থেকে একটু বেশি স্পিডে যাচ্ছে। আমরা এটাকে 0.5 স্পিডও দিতে পারি, কিংবা এটাকে ড্র্যাগ করে আমরা যদি লং করতে পারি, লং করা যাবে। এটাকে ড্র্যাগ করে লং করা যাবে, তাহলে আরও স্লোলি যাবে, একদম স্লোলি যাবে। আমরা স্লো মোশনের ক্ষেত্রে কিন্তু এই ইফেক্টটা ইউজ করতে পারি। কোনো ভিডিও যদি স্লো মোশন করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে এই ইফেক্টটা দিয়ে আমরা স্লো মোশন করতে পারি কিংবা ফাস্ট মোশন করতে পারি। ওকে, তাহলে আমরা এই ইফেক্টটা দেখলাম। তারপর কালার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এখানে হচ্ছে যে কালার ব্যালেন্সিং, অর্থাৎ আপনার ভিডিওতে কী ধরনের কালার থাকবে সেটি কিন্তু এই কালার ব্যালেন্সিংয়ের মাধ্যমে নির্ধারণ করা যায়। যেমন এখানে ব্রাইটনেস কত থাকবে, ব্রাইটনেস যদি 0 করে দিতে পারবো। আমরা যদি কন্ট্রাস্টটা কম দিতে পারি, স্যাচুরেশনটা বাড়াই দিতে পারি, কিংবা হচ্ছে যে এখান থেকে গ্রে নিব নাকি রেড নিব, নাকি ব্লু নিব নাকি গ্রিন নিব, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তো এখান থেকে আমরা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি, অর্থাৎ ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট কিংবা রেঞ্জ, এগুলো কী ধরনের কতটুকু থাকবে সেটি কিন্তু এই কালার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো আমরা এই ইফেক্টটা ডিলিট করে দিই, যেহেতু এটা দেখলাম। ওকে,
তারপরে কালার টিন্ট, অর্থাৎ নির্দিষ্ট একটা কালার শেপে চলে আসবে। এটা দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট একটা কালার শেপে চলে আসছে। আমরা যদি এই ইফেক্টে ক্লিক করি, ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টেন্সিটি এবং ডিস্যাচুরেট একটা অপশন আছে। এখান থেকে আমরা এটা ডিস্যাচুরেটও করতে পারি, এখান থেকে আমরা এটাকে ব্যালেন্সিংও করতে পারি। ডিস্যাচুরেট যত কমিয়ে দেব তত নর্মালাইজ হবে। এবং এখান থেকে লাইট টিউন নাকি ডার্ক টোন, দুইটা টোন আছে এখানে, দুইটা টোন আমরা ইউজ করতে পারি। এটা দ্বারা হচ্ছে যে ভিডিওর টিনটা কতটুকু ইফেক্টিভ হবে সেটা কিন্তু দেখা যাবে। তো এটা আমরা দেখলাম। তারপর কালারাইজ, অর্থাৎ বিভিন্ন কালারে হচ্ছে কালারাইজ করতে পারবো আমরা। এটা ড্র্যাগ করে আমরা এই ইফেক্টে ছেড়ে দিলাম, এই ভিডিওতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের কালার, এখানে কালার অনেক ধরনের কালার আছে। যে কালারে আমরা নিতে চাই ভিডিওটাকে, সেই কালারে হচ্ছে আমরা এখান থেকে নিতে পারবো। এখানে কালার সিলেক্টর আছে, এই কালার সিলেক্টর পেন দিয়ে আমরা যে কালারে ভিডিওটা নিতে চাই সে কালারে যাবে। সাদা কালার নিলে সাদা কালো যাবে, কিংবা গ্রিন নিলে গ্রিনে যাবে। এখান থেকে আমরা এই কালারাইজ অপশনটা ইউজ করতে পারি। তারপরে এখানে অনেক ধরনের অপশন আছে, ভিনটেজ আছে, তারপরে হচ্ছে যে ডিভাইস ফ্রেম আছে। ডিভাইস ফ্রেম যদি আমরা নিই, একটা ডিভাইসের মধ্যে এই ভিডিওটা চলে আসবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস নিতে পারি। ডেস্কটপ নেব না মোবাইল নিব, যেমন আইফোনের মধ্যে নিতে পারি, কিংবা ডেস্কটপের মধ্যে নিতে পারি, কিংবা গুগল পিক্সেল যে ফোন আছে সেই গুগল পিক্সেল ফোনের মধ্যে নিতে পারি। তো আমি ডেস্কটপ মোডে দেখালাম। ডেস্কটপ মোডে হচ্ছে যে যেহেতু এটা 180p ভিডিও, সো ডেস্কটপে নিলে হচ্ছে যে ভিডিওটা ফুল কর্নারিং ঠিক থাকবে। তারপরে কর্নার বর্ডারিং আছে। এই কর্নার বর্ডারিংটা অনেক সময় কাজে লাগে, যে কোনো একটা ভিডিও ফুটেজ যদি আমরা কালার, এটা আমরা দেখাচ্ছি। সাপোজ এখান থেকে আর একটা ভিডিও নিই, এই ভিডিওটা এই লেয়ারের উপর বসালাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটার উপরে এটা বসে গেছে। তারপর এখান থেকে আমরা ভিজুয়াল ইফেক্ট নিতে পারি। ভিজুয়াল ইফেক্টের থেকে আমরা যদি কর্নার রাউন্ডিং দিই, কর্নার রাউন্ডিং যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছেন যে এখানে কর্নার রাউন্ডিং হয়েছে। দেখতে পাবেন ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে রাউন্ডিংটা কিন্তু কর্নারিং রাউন্ডিং হয়েছে। এবং এখান থেকে আমরা এই ইফেক্টটা যদি আমি ক্লিক করি, ইফেক্টে ক্লিক করার পরে রেডিয়াস যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন কর্নারিংটা কীভাবে হচ্ছে। এইভাবে রেডিয়াস বাড়িয়ে দিয়ে আমরা কর্নারিংটা ঠিক করতে পারি। আমি এইভাবে রাখলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তাহলে এই কর্নারিং বর্ডারটা সহ হচ্ছে ভিডিওটা প্লে হবে। তো এইভাবে আমরা কর্নার বর্ডারিং করতে পারি। তারপর হচ্ছে মাস্ক, কোনো একটা ভিডিওর যদি আমরা মাস্ক ইউজ করাতে চাই, যেমন এইভাবে মাস্ক ইউজ করানো যাবে। একদম গোলাকার একটা মাস্ক হবে। এখান থেকে ওভাল আছে, রেক্ট্যাঙ্গেল আছে, দুই ধরনের আমরা হচ্ছে শেপ ইউজ করতে পারি। আমি যদি এটা ইউজ করি, অনেক সময় ভিডিওর কর্নারে হচ্ছে আমরা অনেক সময় এই মাস্কটা ইউজ করা যেতে পারে। তারপরে রিমুভে কালার, আমরা যদি একটা গ্রিন কালার নিই, এখানে অনেক সময় যে গ্রিন কালারের মধ্যে কিংবা যে কোনো ধরনের সলিড কালার যদি পিছনে থাকে, সাপোজ আমি একটা ভিডিও নেই, দেখতে পাচ্ছেন যে এটার এই সাদা সাবস্ক্রাইব যে অপশনটি আছে, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা গ্রিন কালারের একটা ভিডিও আছে, গ্রিন কালারের একটা শ্যাডো আছে। সো এটা কীভাবে রিমুভ করতে পারি, এটার জন্য আমরা হচ্ছে যে এটা এখানে নেব, নেওয়ার পর আমরা ভিজুয়াল ইফেক্টে যাবো, যাওয়ার পর রিমুভে কালার এটা এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই গ্রিন কালারটা কিন্তু চলে গেছে। এখান থেকে আমরা টলারেন্সটা একটু যদি বাড়িয়ে দিই, তাহলে পুরোপুরি চলে যাবে। ইফেক্ট আমরা অ্যাড করার সাথে সাথে সেই অপশনটা চলে গেল। এইভাবে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, একটা কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে। তারপরে ট্রিটিং, এটা যদি আমি দিই, দেখতে পাচ্ছেন যে একই ফুটেজ অনেকগুলো ফ্রেমে হচ্ছে আমরা এখানে মাল্টিপল ফ্রেমে হচ্ছে দেখাচ্ছে। এটা হচ্ছে টিলিং। তারপরে হচ্ছে স্পটলাইট আছে, আমরা এই ইফেক্টটা কেটে দিই। স্পটলাইট হচ্ছে যে একটা নির্দিষ্ট অংশ স্পটলাইটটা দেখাবে। সাপোজ আমি এই ফুটেজের মধ্যে দেখাই, দেখতে পাচ্ছেন যে এই আইকনটা আছে, এই আইকনটা আমি যেখানে নিয়ে যাব সেখানে হচ্ছে যে স্পটলাইট হবে, সেখানে শুধু আলোকিত হবে
অন্য জায়গাটায় অন্ধকারাচ্ছন্ন দেখাবে। এভাবে আমরা স্পটলাইটটা ইউজ করতে পারি। তারপরে ভিগনেট হচ্ছে যে শুধু মাঝখানের অংশটুকু হচ্ছে মাঝখানের অংশটুকু দেখাবে, বাকি অংশটুকু দেখাবে না। মাঝখানের অংশটুকু শুধু যে মাঝখানের অংশটুকু হচ্ছে যে আলোকিত থাকবে, আর বাকি অংশটুকুতে হচ্ছে যে ভিগনেট অবস্থায় থাকবে। এটা যদি আমি অ্যামাউন্টটা বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, আমরা বাড়াতেও পারি কমাতেও পারি, তাহলে এটা এখান থেকে দেখা যাবে। তো এইভাবে আমরা ভিজুয়াল ইফেক্টের বিভিন্ন ইফেক্ট হচ্ছে আমরা দেখতে পারি, এবং এইভাবে হচ্ছে ভিজুয়াল ইফেক্টের বিভিন্ন কাজ আমরা ভিডিওতে করে ভিডিওটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারি। আরেকটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে ফিল্টার্স। এখানে অনেক ধরনের কালার আছে, অনেক ধরনের ফিল্টার আছে। আমরা এই ফিল্টারটা নিতে পারি। যেমন আমি একটা ফিল্টার এখানে দেখাই, যেমন রেড পপ। এই ফিল্টারটা নিলে এই পুরো ফুটেজটা হচ্ছে রেড পপের মতো দেখাবে। কিংবা এখানে অনেক ধরনের ফিল্টার আছে, যেমন ক্লাসিক BMW সাদা কালো দেখাবে। সো ফিল্টারের মাধ্যমে হচ্ছে যে আমরা নর্মালি ফিল্টার বলতে কী বুঝি, যে কোনো ধরনের একটা ফটোতে অনেক ধরনের ফিল্টার আছে, সাদা কালো ফিল্টার, কিংবা হচ্ছে যে ভিগনেট ফিল্টার, কিংবা হচ্ছে যে টিন্ট ফিল্টার, হ্যাঁ, গ্রিন পপ ফিল্টার, মিশন টু মার্স ফিল্টার ইত্যাদি ফিল্টার হচ্ছে আমরা ইউজ করতে পারি। সো এটা ড্র্যাগ করে আমরা যে কোনো ফুটেজের মধ্যে নিয়ে গেলেই এই অংশটুকু হচ্ছে ফিল্টার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক ক্যাম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।